বাউন্ডারি লাইনে সৌম্য সরকারের সেই ক্যাচটি যারা দেখেছেন তারা অনুভব করতে পেরেছেন কি দুর্দান্ত ক্যাচ ধরেছেন সৌম্য সরকার। লাফিয়ে উঠে বলটাকে তালুবন্দি করলেন, এরপর নিজেকে ব্যালেন্স করে বাউন্ডারির বাইরে চলে গেলেন, বলটাকে উপরে মারলেন এবং বাউন্ডারির বাইরে থেকে আবারও ফিরে এসে বলটাকে আবারও তালুবন্দি করলেন, অর্থাৎ আউট। দুর্দান্ত খেলতে থাকা ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি 16 বলে 29 রান করে এই ব্যাটসম্যান ফিরলে মাত্র 72 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। আর তাতেই মূলত তাদের পরাজয় নিশ্চিত হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। প্রিয় দর্শক, আমরা জানি এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত 20 ওভার ব্যাটিং করে 7 উইকেট হারিয়ে 184 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। আর 185 রানের যেভাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যর্থ ঢাকা ক্যাপিটালস। রহমানুল্লাহ গুরবাজ, ওপেনার আব্দুল্লাহ মামুন সুবিধা করতে পারেনি ওয়ান ডাউনে খেলতে আসা সাইফ হাসান পর্যন্ত। তাই তো রাজশাহী বোলাররা তাদেরকে নিয়ে বেশ মজাই নিয়েছে, কেননা একের পর এক উইকেট, একের পর এক যাওয়া আসার মিসিং। এরপর কিছুটা ভালো খেলার ইঙ্গিত দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি, কিন্তু সৌম্য সরকার তাকে দারুণ ক্যাচ ধরে ফিরিয়ে দিলে সেখানেই তাদের হার নিশ্চিত হয়ে যায়। মাত্র 72 রানের মধ্যে তারা হারিয়ে ফেলে 5 উইকেট, সুবিধা করতে পারেনি। এরপর দলের অধিনায়ক 33 রান করে মোহাম্মদ মিঠুন ফিরলে 94 রানের মধ্যে 6 উইকেট এবং শেষ ব্যাটসম্যান সাব্বির রহমান তিনিও ব্যর্থ। অর্থাৎ এখানেই শেষ হয়ে যায় ঢাকা ক্যাপিটালসের শেষ স্বপ্ন। তাতে শেষ পর্যন্ত নোয়াখালীর বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে গেছে ঢাকা ক্যাপিটালস। আর এখন মনে হচ্ছে বিপিএল এর সবচেয়ে বড় এবং শক্তপোক্ত দল হয়ে উঠছে নোয়াখালী। শেষ 2 ম্যাচে তাদের পারফরম্যান্স স্পষ্ট। তবে পরের ম্যাচগুলো টানা জিততে পারলে নোয়াখালীর সামনে সুপার 4-এ খেলার সুযোগ থাকবে। তাই নোয়াখালীকে এখনও ফেলে দেওয়ার কিছু নেই। নোয়াখালীর হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মোহাম্মদ নবীর ছেলে হাসানি সাকিব। 92 রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন নিজের অভিষেক ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে। খরচ করেছেন মাত্র 60 বল।